সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, যদিও তারপরে একটুখানি বৃষ্টি কমেছিল। তারপরে এই যে সকাল এখন মোটামুটি 8:30 মতো বাজে, আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। তো আমি এখানে শিয়ালদহর কাছাকাছি আছি মোটামুটি। তো এখানটা দেখে খুব একটা বৃষ্টি হয়নি, আর আমাদের সায়েন্স সিটি ওদিকটা প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল যখন আমরা বেরোচ্ছিলাম তখনও। যাই হোক, চলে এসেছি শিয়ালদহতে, উঠেও গেছি ট্রেনে। আর ট্রেনে উঠে চা খাবো না এটা হতে পারে না, চা ঝালমুড়ি একদমই হতে পারে না, তো সেটা খাচ্ছি। আর এখানটা আদিবাবুর ঘুম পেয়ে গেছে, আদিবাবু আর তার পাপা পাশাপাশি বসেছে, আর আমার পাশে বসেছে ট্রেনে আমার ওম। ব্যাস, চলো এবার কোথায় যাচ্ছি একটু ঘুরু করতে। বেশ কয়েকটা দিন ধরে ভাবছিলাম যে যাব ঘুরু করতে। তো আমার দিদির মেয়ে দিল্লি থাকে, ও এসেছে দিল্লি থেকে, দিদির বাড়িতে এসেছে। তো আসবো মানে আসো করছে মাসিমণি, আসো। অনেক দিন হয়ে গেছে যাই না, সেই গতবার পুজোর সময় গিয়েছিলাম, তারপরে যাওয়া হয়নি। তো সব কিছু মিলিয়ে আজকে যাওয়া হচ্ছে। তোমাদের সবাইকে আমার নতুন আরও একটা ব্লগে ওয়েলকাম করছি। আশা করব সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আদি এদিকে ঘুমিয়ে গেছে। আদি ওমের একটা কাজ, মানে ট্রেনে বাসে উঠলে ওরা ঘুমিয়ে যায়। সেই বাচ্চার বেলা থেকে শুরু করে এখনও অভ্যাসটা কোনোভাবে আমি পরিবর্তন করতে পারলাম না। আর এখানটা দেখলে তোমরা কচু ভাজা কিনেছি, আমলকি কিনেছি, অনেক কিছু কিনেছি। তার মাঝখানে আরও কচু ভাজাটা আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়, বাট আমি খুব একটা খাই না। আমি আমলকিটা স্কিপ করব এটা কখনোই হতে পারে না। আমলকি দেখলে আমি কিনবো এবং খাবো। যাই হোক, দেখতে দেখতে বাতকুলা স্টেশন চলে এসেছে। তো এই যে বাতকুলা স্টেশনে এখন নামবো সবাই মিলে। আর বাতকুলা আসার আগে না কেন জানি না বুকের ভিতরে পুরো ধুপুক আমার করতে থাকে। মানে এটা এই ধুপুক করাটা একটু অন্যরকম ব্যাপার। মানে চেনা পরিচিত জায়গা, আমার সেই ছোটোবেলার জায়গা। মানে এই ব্যাপারটা আর কি ভাবলে কেমন যেন লাগে। অনেক দিন পর যখন আসি না, সত্যি একটু অন্যরকম লাগে। সেই কারণে বুকের ভিতর ধুপুক শুরু হয়ে যায়। জানি না তোমাদের এরকম হয় কিনা জানিও। মানে বেশি আনন্দ পেলে বা বেশি মানুষ উৎসাহিত হলে যেটা হয় আর কি, চোখে জল চলে আসে বা বুকের ভিতরে কাঁপতে থাকে, সেই ব্যাপারটা আমার ক্ষেত্রে হয়। যাই হোক, এখান থেকে আমি টোটো ধরে নিলাম। টোটো ধরে নিয়ে এখন যাব, প্রথমে যাব মিষ্টির দোকানে। আর এই দোকানটা থেকে মিষ্টি এখানে এলে মোটামুটি অনেক রকমের মিষ্টি আমি কিনি, কারণ এত টাইপের মিষ্টি যেটা কিনা আমি যেখানে পার্টিকুলার থাকি এখানটায় এত টাইপের রসগোল্লা বা পাই না আর কি। ছানার জিলাপিতে একদমই পাই না এখানটা। অন্য কোথাও বা দূরে আছে, বাট আমি যেখানে থাকি পার্টিকুলার সেই কয়েক চত্বরে ছানা জিলাপি আমি খুঁজেই সহজে পাই না। আর অনেক রকম রসগোল্লা এখানটা হয় যেগুলো আমি পাই না, তো সেগুলো নিয়ে নিলাম। আর ভালো লাগে বেশ খেতে। নদীয়ার মিষ্টিগুলো সত্যি টেস্টই আলাদা। সব জায়গার মিষ্টি ভালো, তবে নদীয়ার মিষ্টিটি আমার কাছে বেশি ভালো লাগে, নদীয়ার মিষ্টি, বনগাঁর মিষ্টি। তো এবার ফাইনালি চলে এসেছি দিদি বাড়িতে, মানে আমার হ্যাপি হোম থেকে চলে এসেছি এবার কিরণ ভবনে। কারণ এই বাড়িতে প্রথমে যে নেম প্লেটটা দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে কিরণ ভবন, মানে আমার জামাইবাবুর মায়ের নাম কিরণ, তো কিরণ ভবন আর কি নাম, তো সেটাই আর কি। তো এসে আমি আগে উপর চলে এসেছি তিনতলা এসে দোল খাচ্ছি আর কি, দেখতে পাচ্ছ। আর আদিম তো চলে এসছে এখানটা। আর এইটার উপরে বিশেষ একটা কথা আছে, যখন আমার দিদি দোতলাটা কমপ্লিট হয়নি, ছাদ ছিল বাট ওয়ালগুলো গাঁথা ছিল না, তখন এটা নর্মালি দোতলাতেই ঝোলানো ছিল। আর হনুমানরা এসে প্রত্যেক দিন বাধা ধরা এখানটা বসে দোলনাটার উপরে দোল খেত। তো এই দোলনাটা দেখলে সেই মানে হনুমানদের দোল খাওয়ার কথা মনে পড়ে। যদিও আমি ভিডিও করেছিলাম এর আগে অনেক দিন আগে আর কি, হনুমানদের দোল খাওয়ার দোলনা আর কি জামাইবু মোটামুটি তৈরি করে দিয়েছিল। তো আর আমি এখানটা এসছে বলে মাও এসছে। তো দিদিবাড়ি থেকে আমার বাপের বাড়ি মানে মা যেখান থাকে সেখানটা দূরত্ব মাত্র 5 কিলোমিটার। তো আমি এসছি বলে মাও এখানটা এসছে, মানে আমি ঢোকার খানিক্ষণ পরেই মা ঢুকেছে। তো এই যে মা ঢুকেছে, মার ঢোকার কথা আরও অনেক আগে, সকালবেলা আমি আসার আগেই ঢোকার কথা, বাট মা আসতে পারিনি। একা মানুষ থাকে, সমস্ত কিছু গুছিয়ে গোপাল ওই দেখতে পাচ্ছ সাথে করে গোপালকে নিয়ে এসেছে। তো বুঝতে পারছো একা মানুষের যা হয় আর কি। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া করবো। কাতলা মাছের তরকারি, চিকেন, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপর চিংড়ি মাছ দিয়ে, পাশে দেখো কলার মোচা কেটে রেখেছে, এটা হবে। আর এই পাশে আছে হচ্ছে লাউর ঘন্ট, মাছের মাথা দিয়ে হবে। তো এই দুটো এখনও বাকি আছে, আর ওই 3 রকম তরকারি হয়ে গেছে। তো চলো, ভীষণ খিদে পেয়েছে, এবার এগুলো খেয়ে নেওয়া যাক।
আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। প্রথম ভেবেছিলাম যে শেয়ার করব না, তারপরে আমি করেই ফেললাম। আদিও এখানটায় এলে তোমরা তো জানোই যে একটা মিনিট ঘরে থাকে না, পাশেই বড় মাঠ আছে, সেখানটায় অল টাইম খেলে। আমার দিদির ছেলে এবং আমার আদিওম তো একদমই সমান বয়সী, তো তিনজনে বুঝতে পারছো যা হয় আর কি। আর এখানটা কী হয়েছে, আদিওম খেলছিল, আমার দিদির ছেলে খেলছিল সামনে রাস্তাতে। আমার হাজব্যান্ড গিয়েও বলে আয় আমি একটু খেলি তোদের সঙ্গে, মানে বলতে না বলতেই আর কি স্লিপ কেটে পড়ে গেছে। আমি প্রথমে ভেবেছি ক্লিপসটা দেবো না, তারপরে আমি অ্যাড করলাম। তো ওখানটা পড়ে গিয়ে পায়ে হালকা একটু চোট লেগেছে বটে। আমার দিদির মেয়ে আবার গিয়ে তুলে নিয়ে আসছে, ধরে ধরে নিয়ে আসছে তার মেশনকে। তো আবার আমাকে দেখে বলছে মাসিমণি তুমি ভিডিও করো না। অ্যাকচুয়ালি ও ক্যামেরা ফ্রেন্ডলি খুব একটা নয়, ও ক্যামেরাতে আসতে চায় না, কারণ আমি এসে ওদের বাড়িতে আসার পরে একবারও ও ক্যামেরার সামনে আসেনি। আর যেহেতু আসতে চায় না সেহেতু আমি খুব একটা জোরও করি না। দেখবে যারা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তারা ক্যামেরার সামনে এসে কি বলবে কি করবে বা খুব হেজিটেশন একটা ফিল করে। তো সেই কারণেই আর কি আমি জোর করি না। শুধুমাত্র আমার দিদির মেয়ে, জামাইবু দিদি এরা বলে না, দেখবে আমি অনেক জায়গায় গিয়ে কিন্তু ব্লগিং করি না আমি, কারণ অনেকেই তোমরা বলো দিদি তুমি এদিক ওদিকে যাও, ব্লগিং কেন করো না। তো এটাই হচ্ছে মেন কারণ থাকে। আমরা এসছি এখানটা তাও 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে। আসার পরে খাওয়া দাওয়া করে লম্বা একটা রেস্ট নিয়েছি, ঘুমাইনি বাট রেস্ট নিয়েছি। সবাই মিলে একদিকে বসে গল্প জমিয়ে আড্ডা, যা যা আর কি হয়, 2 বোন এক জায়গায় হয়েছে অনেকদিন পর। তো আর এখানটা বসে এখানে ঢালাই একটা বিছানা করা হয়েছে। দিদির এই দোতলা ঘরটা কমপ্লিট হয়েছে, এই 15-20 দিন মতো হয়েছে কমপ্লিট, পুরো কমপ্লিট হয়নি। এই জানলা দরজাগুলো এখন পর্যন্ত পালিশ হয়নি, কেবল মানে মার্বেলের কাজ এবং টাইলসের কাজ কমপ্লিট হয়েছে আর কি। তো যাই হোক, আর সেই কারণে কোনো ফার্নিচার এখন দোতলায় আনা হয়নি, মানে নেওয়াই হয়নি, কেবল কমপ্লিট হলো। তো ঢালায় সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। তারপরে এখন ভাবলাম একটু নিচে যাই, নিচে গিয়ে এখানে বসে বসে দইও খাচ্ছিলাম আর কি। আর আদিওম তো অনেকক্ষণ আগে খেলতে বেরিয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। তো এখন নিচে যাবো, ভাবলাম একটুখানি কথা বলি তোমাদের সঙ্গে, তারপরে নিচে যাই। তো ওপরটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকে কমেন্ট করছিলে এর আগে, যখন কমপ্লিট ছিল তখন তোমরা বলেছিলে যে দিদি ওপরটা কমপ্লিট হলে দেখাবে। মানে এর আগে আমি যখন পুরো বাড়িটা ট্যুর করে দেখিয়েছিলাম, তোমরা অনেকে অ্যাপ্রিসিয়েট করেছো, ভালো বলেছো, বলে দোতলাটা কমপ্লিট হলে সেটাও দেখাতে, নিশ্চয়ই দেখাবো। তো চলো নিচে যাই, পরে তোমাদের সাথে কথা বলবো। আমার দিদির যেহেতু পার্সোনাল বাড়ি, আর এই যে রুপটপটা মানে ছাদের উপরে তো অনেক কিছু লাগিয়েছে বা ছাদ বাগান করার প্ল্যান করছে ওরা, তো কেবল স্টার্ট করছে। যদিও এই ড্রাগন ফ্রুটগুলো অনেক দিন আগে লাগানো হয়েছে। তো প্রায় দিন আর ভিডিও কল করে দেখায় দেখ কতগুলো ড্রাগন ফ্রুট হয়েছে এবং ওরা খায়। আমার খুব ইচ্ছে হয় আর কি এরকম গাছ লাগাবো, কিন্তু আমার সেই পরিস্থিতি নেই। তো যাই হোক, এখানটা আমি এসেছি ছাদে, দোতলা ছাদের উপরে এসেছি। আর এখানটা দেখো আমার দিদির ছেলে আর আমার ছেলে মিলে আর কি করছে, মানে এই দুটো দিনে বেশ কয়েকটা দিনই থেকে 7 দিন মতো থেকেছিলাম ওখানটা। মানে 7 দিন আমি ব্লগিং সত্যি বলতে আমি করিনি, আমি একদিন মাত্র ব্লগিং করেছিলাম। আর রেস্ট নিয়েছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি প্রচুর পরিমাণে। তো আমি এসে 3 তলা, আমার দোতলার উপর আরও একটা বড় রুম আছে, তার উপরে যে ছাদ আর কি 3 তলা 4 তলা উঠেছি আমি। তো এখানটাতে গাছ লাগিয়েছে, বড় বড় ড্রাম কিনে তোমরা দেখতে পাচ্ছ যাইবু। তো এটার ভিতরে কিন্তু বহুত গাছ লাগিয়েছে, বেগুন গাছ থেকে শুরু করে লঙ্কা গাছ সব লাগিয়েছে। তো প্রথমবার ওরা অনেক গাছ বাড়িতে আছে, কিন্তু প্রথমবার এই ধরনের আর কি সবজি বাগান করবে বলে ওরা প্ল্যান করেছে। তো এখানটা দেখো, এগুলো নিজস্ব ছাদ যদি হয় তাহলে কিন্তু করা যায়। তো আর এখানটা এটাও ড্রাগন ফ্রুট আর কি। তো এরকম লাগিয়েছে, কী যে ভালো লাগে ছাদের উপরে এলে ওদের। আর চারিদিকে যেহেতু সবুজে ঘেরা, আরও অনেক অনেক বেশি ভালো লাগে দেখতে এই জায়গাটা, যেটা কিনা আমরা কলকাতা থাকলে সবসময়ের জন্য অনবরত আমরা মিস করি। আমরা যারা কলকাতাবাসী আছি বা আমরা প্রপার যারা থাকি একদম টাউনে, তো তাদের কাছে এটা একটা অন্যরকম ব্যাপার, অন্যরকম একটা ইমোশন, যে প্রচুর গাছপালা দেখা, পাখির কলরব শোনা, এই সমস্ত ব্যাপার। আর এখানটা দেখো আমার আদিও মোটামুটি খেলেই যাচ্ছে, আটকানো যাবে না। আর এই কটা দিনে কি সাংঘাতিক পরিমাণে ওরা আনন্দ করবে বলার মতো না, নিজের মতো করে। যাক গিয়ে চলো এবার নিচে যাওয়া যাক। এখন দোতলায় নামছি আমি। আর আমি তোমাদেরকে বললাম যে নতুনই করেছে, কেবল দোতলাটা 15-20 দিন মতো হয়েছে যে কমপ্লিট হয়েছে, তাও এখনও অনেক কিছু কমপ্লিট হয়নি, বাথরুমে দরজা লাগানো হয়নি, কারণ প্রয়োজন পড়ে না। ওরা যেহেতু নিচেই অনেকটা ফ্লোর, অনেকটা বড় জায়গা নিয়ে থাকে, সেহেতু আস্তে আস্তে করে করা হচ্ছে। আর যাক গিয়ে চলো এবার যাচ্ছি পুরো নিচে। আর এখানটা রুয়াবজা করছি, আদিওম খাবে, আমার দিদির ছেলে খাবে, বললেও তৈরি করে দাও। তো এটাই করছি আর কি, যদি সবাই খেয়েছি আমরা, তো ওদেরকে প্রথমে করে দিচ্ছি।
এখানটা আসার পর আদিওমে পুরো পাঁচপা হয়ে যায়, ওদের টিকিটা খুঁজে পাওয়া যায় না। দৌড়াদৌড়ি সাংঘাতিক পরিমাণে। বাড়ির সামনে যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছ আর কি, মেন রাস্তার থেকে যে গলিটা, তো এই রাস্তাটা এত ভালো না কি বলবো, কোনো বাইক বলো গাড়ি ঘোড়া তো কিছুই ঢোকে না। শুধু এই গলিতে 10টা কি 15টা মতো বাড়ি আছে লম্বা, তো সেই বাড়ির লোকজনরাই চলাচল করে। তো সেক্ষেত্রে এই রাস্তা দিয়ে খেললেও কিন্তু বেশ মানে আনন্দের সাথে বাচ্চারা খেলতে পারে, গাড়ি ঘোড়া আসবে যাবে সেই সমস্যাটা নেই। তো প্রচণ্ড পরিমাণে খেলেছে, ঘেমে গেছে, এসে এখন ড্রেস চেঞ্জ করে রুহাবজা খাচ্ছে। 3 পণ্ডিত বসে গেছে সোফায়, বসে বসে খাচ্ছে আর গল্প করছে। আর বললাম ওরা স্বর্গ পেয়ে যায় 3জন যখন এক জায়গায় থাকে। আমরা আসবো বলে দিদি আবার ঘরে খানিকটা গোলাপ জামুন করেছি। আজকে ব্লগ এই পর্যন্তই রাখবো, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।